কিছু একটা ঘটনা আপনাদের সম্মুখে আনে। তার জন্মটা কিভাবে হইল? ইব্রাহিমের বাবার নাম তারাহ, আর এক নাম আছে আজর, আর মার নাম হইয়া থাকছে গিয়ে আমিলা। হযরত ইব্রাহিম ওখানে দুনিয়ার জমিনত তসিবাঞ্চন না, আজর তখন সব সময় নমরুদর বাড়ি, নমরুদর খুব ডাইনাতর মানুষ আসলা, আর আমিলা ঘরের মধ্যে তাই থাকতাম। বড় ভাগ্যবতী মহিলা। হঠাৎ একদিন দেখো নমরুদে রাত্রিবেলা খাবে দেখছে ঘুমন্ত অবস্থায়, সে দেখছে কিতা দেখছে, ঘুমন্ত অবস্থায় খাবে দেখছে যে আকাশের মধ্যে একটা তারকা খুব বেশি জলমল করে। সারা গণসকলরে জমা করিয়া কইল, ও গণসকল খোঁচায়, আমি আকাশের মধ্যে তারকা দেখলাম, কারণ কিতা বলে জমিনে একটা সন্তান জন্ম নিব আপনার রাজত্বর ভিতরে, এরিয়ার ভিতরে। এই সন্তানটা বড় ভালো হইব, কিন্তু আপনার লাগি বড় দুশ্মন হইব, আপনার লাগি বড় দুশ্মন হইব, আপনার রাজত্ব চিনাই নিব, বাদশাহী সারা চিনাইয়া নিব গিয়া। নমরুদ বড় চিন্তাত পড়ল, কিতা করা যায়, আমার রাজত্বর ভিতরে এই বছরের ভিতরে সন্তান আদি কিলা বন্ধ করা যায়, কোন জায়গায় একটা সন্তান জন্ম নিব, হ্যাঁ চিন্তাত পড়ছি। খাবে যদি কেউ তারকা দেখুন, কোনো মা বই নকলে বা পুরুষেও যদিও দেখুন, জানিয়া রাখবা বালা এক নেক সন্তান পাইবা। কেউ যদি খাবে চান দেখুন, তাহলে সন্তান পাইবা, তবে ছেলে সন্তান পাইবা। কোনো মানুষে যদি সন্তান আদি ভাইত্রা না, কোনো মানুষে যদি দেখুন খাবে চান দেখলে এরা সন্তানের মালিক হইবা। কিবা তো কোনো মানুষে যদি দেখুন ঈদের দিন, খুশির দিন, সন্তানের মালিক হইবা। কোনো মহিলা যদি খাবে যদি দেখুন তারকা বালানেক সন্তানের মালিক হইবা। কোনো মানুষে যদি হায়াতুল হায়ওয়ানও দেখলাম, কোনো মানুষে যদি বড় বড় দানালা ফল্লালা মাছ যদি দেখুন, বাউস মাছ, রৌ মাছ, তাহলে হইতা কি আল্লাহ রিজেক বিলে দিও, মানে পয়সা বেশি পাইবা, আল্লাহ পয়সা আল্লাহ বানাইবা, রুজি রোজগার আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। সেখন দেখা যাইব যেন দেখবা এন ফায়দা মন। দেখুন আমি ঘুমাইতে খালি কইতাম না, আল্লাহ বড় রৌ মাছ দেখাই, বড় রৌ মাছ দেখাই, কইতা দিয়ে রাইস থাকি, ই খোয়া খাওয়া পাইতো নাই। আর আউরি যদি খালি ঘুমাই, কোনো পড়াশোনা নাই, এসার নমাজ নাই, আউরি হাফ দেখব, কোনো ফায়দা হইত, আউরি বেহুদা হাফ দেখো। নামাজ পড়িয়া পবিত্রময় হিসাবে ঘুমাইলে খাপ দেখবা, ফায়দা মন্দ হইব। এর লাগে বিশেষ করিয়া সেও যদি দেখুন মসজিদও গেছেন গিয়া নমাজ পড়ছেন, এরার বলে এবাদত কবুল। আর মসজিদও গিয়া নমাজ পড়িছেন এবং তার মেম্বরও দাঁড়াইয়া তান কি হড্ডা খুতবা দিতরা, বা আল্লাহর বন্দায় মেম্বরও দাঁড়াইয়া খুতবা দিতরা, জানিয়া রাখবা বেলা আসক বেশি দেরি হইতো না, তাহলে আল্লাহ হজ করাই দিবা। আবার বিশেষ করিয়া কোনো মানুষে যদি খাবে দেখে আজান দে, এই আজান ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব বিশারদ একজন খাবর তাবির হনেওয়ালা আসলাম। ইবনে সিরিনে খাতান খাবর তাবির হইতা, ইবনে সিরিনে খাবর তাবির হইতা তার খুব বেশি, তান খাবর তাবির দুই একটা আমি কই। একদিন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি খাবে দেখছই যে আল্লাহর রসুলে তানার ফাঁস আঙ্গুল দেখাইছেন, ওলা হাতখান দেখাইছেন, হক্কা সুবহানাল্লাহ। এই আমরা ইমাম মানিন না, ইমাম শাফি সাহেব মানি, কিন্তু আমরা তানর মাসলাইগুলা আমল করি না। আমরা আবু হানিফারে মানছি, আমরা আবু হানিফার মাসলাগুলা মানছি। ইমাম শাফিরে যারা মানছেন এরা শাফির মাসলার আমল করতাম। আমরা ওই লগে আবু হানিফার কওলে তাহতা সূরা, নাবির নিচে দিয়ে ওই লগে তহরিমা বান্ধা, নাবির নিচ এক সবাই তো আছে উপর, ঠিক নাবির উপর, নাবির নিচ। আর ইমাম শাফি সাহেবের ওই লগে বুকুর উপরে, নাবির উপরে, ওলা না। এর বাদে ফাও চিত্রাইয়া হেরে দি ছাগল দৌড় দিব, ওলা না। এর লাগে এই শাফি সাহেবর, আর আমরা রইল 4 আঙ্গুল বা 8 আঙ্গুল, আমরা হইল গিয়া একটা কি বেশি না, বেশ করে চিত্রাইলে আপনি শাফির কৌলগে লাগবে। শাফি সাহেবে দেখলা, দেখিয়া কইলা রে আমি তো এমন একটা খাপ দেখলাম, রসুল্লাহ আমারে কইলা 5 আঙ্গুল দিয়ে কইলা আমি 5 দিন বাদে মরি যাইমু নি, না কিতা, না 5 বছর বাদে, না 5 মাস, কিতা কইলা বুঝলাম না। খাবে দেখছো, খবরি একজন পৌঁছাইছেন, খবরি একজন পৌঁছাই কইলা যাও ইবনে সিরিনের কাছে গিয়া কই আমার কথা খান। খবরে গিয়া কইলা, ও সিরিন সাহেব আমি একটা খাপ লই আইছি। বলে কিতা, খার খাপ? এক ব্যক্তি আমারে ফাটাইছেন, তান কইছেন তার নাম কইতাম না। বলে আচ্ছা,
খোসন কিতা তাই খাবে দেখছেন আল্লাহর রসুল এইভাবে 5টা আঙ্গুল দেখাইছেন মানে 5 আঙ্গুল দেখাইছেন হাত দেখাইছেন এর অর্থটা কিতা ইবনে সিরিন সাহেবে ওলা ব্যক্তি তাই কইলে এটা খে কইছেন তাই নটিয়া কইলা ই খাবি গুতো দেখনেওয়ালা আমি কই আর একমাত্র শাফি ছাড়া তো আর কেউ দেখাব দেখছই না হোক একবার সুবহানাল্লাহ সেই নবা কই গেছেন কই যার কাছে খাব হওয়ার দিলাম ই ব্যক্তি হব এটার নাম কইয়া আছে ইগু তো খাব একমাত্র শাফিও দেখছো গিয়া কই কোনো মৌতর কথা নাই তাই ডরাইতা নাম এওখান কই দিতা মৌতর কথা নাই তাই ডরাইতা নাম শাফিরে গিয়া কইও আমি কইয়া দিছি ইবনে সিরিনে আল্লাহর হাত আল্লাহর কাছে 5টা জিনিস রয়ে গেছে গিয়া 1 নম্বরে হায়াত 2 নম্বরে মত 3 নম্বর রিজিক 4 নম্বরে কোন সময় মেঘ হইব 5 নম্বরে কিয়ামত জানাইয়া দিও 5টা জিনিস আল্লাহর কাছে রইছে এই 5টা জিনিস কেউর রাত না এই 5টা জিনিস নিয়ে কেউ আউরে সমালোচনা করতা না হয়তো কোনো সাফি যাবে ওলা বিশেষ করে খৈসলাবাদ দিল কিন্তু আইলো খাপ দেখিলি চল গেলে তো ইবনে সিরিন সাহেবের কাছে এক বেটা গেছে গিয়া কইছে সাহেব আমি খাবে দেখছি আজান দিয়া ইবনে সিরিন সাহেবে খবর তাবির কইলে আল্লাহ তোমারে বেশি দেরি করতো না 5 বছর আল্লাহ হজ করাই লাইবা একজনে শুনিয়া কইলা তাই না খাবে দেখছেন গিয়া কইলা আবার দৌড়ে বলে ইবনে সিরিনের কাছে যাই গিয়াও খবর তাবির হজ লই আইন গিয়া কইলা সাহেব আমিও দেখছি লগে লগে কইলা সাহেব আমিও দেখছি আমি আজান দিয়ার ইবনে সিরিনের দম লইয়া কইলা তুমি চুরির দরা খাইয়া জেল যাইবা গিয়া কতখান বিপদান দেখছো হি বেটা আজান দিয়া হজ যায় আর এই কইতা চুরির দরা খাইয়া জেল যাইবা কতটুক ব্যবধান হে না জানে রে না জানে ব্যবধান আছে এর মধ্যে আর একটা নোকসান আছে ওই ইবনে সিরির কত ব্যক্তি এমন এক ব্যক্তি আসলা এত বড় বিশারদ আসলা এর জন্য খাপ দেখলে আউরি দেশার কাছে খাপ কইবা না খাপ দেখাত ফায়দা আছে নমরুদে দেখছে দেখিয়া সারা গণসকল জমা করছে পরে কইল ওটাও নি ফায়সালা বলে যে ও বছরের ভিতরে আপনার রাজত্ব এরিয়া দেখ ছেলে জন্ম হইব সারাটা চিনাই নিবা আপনারে খদাও মানত না বাদশাহ মানত না পূজা ফাজা এটা করতো না গান বাজনা এটা মানত না ই এলাকার এলান করিয়া ডুল মারিয়া সারা পুরুষ জমাই লিছে বেটা মানুষ জমাই লিছে জমাইয়া কি করছে নমরুদে কইল সব আমার বাড়িতে আমার এরিয়ার তাকো খাও খেও বাড়িতে যাইতে পারতেন 1 বছর খেওরের বিবির লাগে মিলামিশা নাই খেও বিবির লাগে মিলামিশা করতে পারতে নাই বলে এখানে 2 বছর মিলামিশা যদি করিয়া তাকো একটা ছেলে জন্ম হয়ে যাইব আমার দুশ্মন খালিয়ে দাঁড়াইব সারা পুরুষ বাড়িতে বন্দি করিয়া রাখি দিছে বাদশার অর্ডার নাফর মানে কাজ করছো না কোন যায় সারা বাদশা ডরাইয়ে বাদশার বাড়ি বোর্ডিং খাইতরা রইতরা আজর যেন হৌ যেন ইব্রাহিমর বাবা তারা এন কি করলাম তাই তো বোর্ডিং ইনচার্জ আসলো তাই বারে যাইতা দেওয়ালোর বারে যাইতা সময় সুযোগে বাড়িতে গেছেন গিয়া ঘরের বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন ঘরের বিবি গর্ভধারণ করছেন তারা জানেন না স্বামীয়ে জানেন না গরস্তিয়ে জানেন শুনাইছেন না 1 বছর পূর্ণ হইল সারা পুরুষ ছাড়িয়া দিলা নমরুদ নিশ্চিন্ত হয়ে গেল এই বছর সারা পুরুষ লোক বাড়িতে রাখি দিছিলাম আমি এই বছর কোনো সন্তান তো জন্ম হইছেন না আমিলা গর্ভধারণী মহিলা পেটে সন্তান স্বামীর শুনাইন না জানাইন না লুকায়িত অবস্থা তাকছেন স্বামীরে বাড়িতে আসতেও দিছেন না কইছেন আপনি আবার প্রয়োজন নাই আল্লাহর বন্দী খান দিছেন আল্লাহর দরবার হয় আল্লাহ আমার পেটের সন্তানকে কি করতাম নমরুদে খবর পাইলে হত্যা করে লাইব আল্লাহর যাতে ওই সময় খাবে দেখাইছেন আমিলারে ওগো আমিলা তুমি একজন সন্তান ভাইত্রায় যে সন্তানটা তুমি ভাইত্রা একজন নবীর মা হইত্রা গো আমিলা ওগো আমিলা তোমার পেটে আমি আল্লাহ একজন নবী দান করলাম যার কারণে এটার নাম তুমি রাখো ইব্রাহিম আর সন্তানটার হেফাজতর লাগি ঘরের বাইরে কয়দিন রাখি দিও সন্তান জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে মা মিলা কি করছেন ইব্রাহিম রে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে গর্তর মধ্যে রাখি দিয়েছেন ইব্রাহিম রে সেই জায়গার মধ্যে সময় পেটকে গিয়া দুগ্ধ পান করায় ইব্রাহিমের সময় সময় দুধ খান কিন্তু মায় গিয়া সব সময় দুধ পান করাইতে পারেন না সব সময় খাওয়াই দেয় বলি ভালো গিয়া জি না ভালো রাখি আইসন আল্লাহর আওলা করে আল্লাহ ও বুড়ি আঙ্গুলের মধ্যে আল্লাহ এমন একটা নিয়ামত দান করছেন ইব্রাহিম অভিভাবক চুষিটা পেটের ক্ষুধা নিবারণ হয়েছে তো এর লাগি বুড়ি আঙ্গুল কোনো বাচ্চাইতে চুষিলে বড় ধরনের ফায়দা হযরতে ইব্রাহিমের জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে কিন্তু 1 বছর হয়ে গেছে দেখা যায় 2 বছরের বাচ্চা
স্বামীরা আনিয়া মায় দেখাইছেন, দেখানির পরে কইলাই সন্তান হইল গিয়ে আমরা আপনি বাচ্চার খেদমত শুনাইবে না। এইভাবে 2 বছর হওয়ার পরে দেখা যায় 4 বছর বাচ্চা। একবার বাদশাহ খবর পাইছে, আজরে গপ করছেন, ছেলে নিয়ে ইব্রাহিম রে নিয়ে বাদশাহ কি করছে, পুরস্কার দিছে। পরবর্তীতে কইছে ওই সময় ইব্রাহিম নবী কইলা, বাদশাহ আপনার ঘরের চতুর্দিকে মূর্তি, এখানে বুঝলাম না এটা কিতা করেন, বলে আমরা শ্রদ্ধা করি, বলে এক আল্লাহ ব্যতীত শ্রদ্ধা না, এখানে আপনি সজিদা গুলা করন। এইভাবে ইব্রাহিম ছোট থাকতে নিষিদ্ধ করলা। ওই সময় নমরুদ কইল, বা আজর তোমার ছেলে এটা কিতা কই, ঘুরে আমার এবার আনছিল, এইটার দিকে আমরা বাধা দিলা। 15 বছর হয়েছে ইব্রাহিমর, মখলুকের সামনে, মানুষের সামনে নবী বলিয়া তার প্রকাশিত হইলা, কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, ইসলামের প্রচার করডা, দাওয়াত দিতে এক আল্লাহর শ্রদ্ধা করো, আমারে তোমরা নবী হিসাবে মারো, আমার অনুসরণ তুমি তান করো, আমি জেলা চলি যেইভাবে গাই ওটা তুমি তান মানো, তুমি তান নমরুদ্রে স্বীকার করিও না, নমরুদ্রে বড় কথা মানিও না, তোমরা মূর্তির পূজা করিও না, গাছের পূজা করিও না, বাতরে তোমরা শ্রদ্ধা করিও না, কখনো বিলকুলিতে হারাম, যে আল্লাহ সৃষ্টি করছো ও আল্লাহরে তোমরা ডাকো। দেখবা নমরুদর সারা খোদা আমি একদিন ভাঙ্গিমু, একদিন হাসাও তো গিয়া কিতা করছন, নমরুদর সারা মূর্তি বাড়িয়া ভাঙ্গি লাইছন, বড়টা রাখছন। নমরুদে গান বাজনার মহফিল তুই আর কষল, ঘুরিয়া আসিয়া দেখে সারা খোদা বাড়িয়াকে ভাঙ্গি লাইছে। ইব্রাহিম রে খবর দিয়া নিচে নেওয়ার পরে হইল, তুমি ভাঙছনি? ইব্রাহিমে কইলা, তোমার বড় খোদা এখানে কইনা, বড় খোদায় তো কইতে পারতা না, কারণ ফলমূল নিয়ে সারা মূর্তির সামনে নিয়া সারা দেখাইয়া আবার খাইলেন, কারণ এরা কোনোদিন খাইতে আপনারা দেখছেন নি, কই যায় দেখছেন নি কোনোদিন? জি না, ই খোদা খাইতেও পারে না, মাত্রা কান্ত। হ্যাঁ, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হযরত ইব্রাহিম রে তো আগ্নির কুণ্ডলের মধ্যে ভালাইল, এটার একটা পরীক্ষা, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলাম মানুষরা, আল্লাহ কত বড় আগ্নিত পড়ার পরে মুসিবত থেকে আল্লাহ হযরত ইব্রাহিম রে আল্লাহ উদ্ধার করলা। যত বড় মুসিবত তত বড় তার দরজা, একটা পাইলাম মুসিবত, আল্লাহ পরীক্ষা করলা, আজমাই। 2 নম্বরে থাকছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন বিবি সায়রারে, 60 বছর বয়স হয়ে গেল গিয়া সায়রার। বিবাহ করার মনে করক্কা আপনার 35 বছর হয়ে গেল, টোটাল বয়স হইল সায়রা 60 বছর, কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই। ইলা অনেক মহিলার জীবনে বিবাহ হয়েছে, স্বামীর ঘরে গেছে, সন্তান নাই, স্বামী ট্রিটমেন্ট করক্কা, আল্লাহর কাছে হক্কা, নফল নামাজ পড়ক্কা, ধৈর্য ধারণ করক্কা। আল্লাহ ইব্রাহিম নবীর আল্লাহ পরীক্ষা করছেন, খেয়রে আল্লাহ সন্তান না দিও বাবা, পরীক্ষা করুন। স্ত্রীরে আপনি কঠোর কথা কইবা না, মনের মধ্যে এমন দুঃখ দিবা না। আর যদি কয়েক বছর হয়ে গেছে সন্তান পাইছেন না, গড় স্ত্রীর কাছ থেকে ইজাজত লোক, আর গড়ের বিবিও স্বামীর বাসায় একটু দয়া করবা। গড়ের বিবিও স্বামী তোমার ঘরে আসার পরে প্রায় আমার 8-10 বছর হয়ে গেছে গিয়া, কোনো সন্তান নাই, জানি না, হয়তো আপনার তো একজন সন্তানের প্রয়োজন আছে, একজন সন্তানের প্রয়োজন আছে, আমার বাসায় তোমার জীবন অন্ধকার করার প্রয়োজন নাই, তাই তুমি দ্বিতীয় বিবাহ করো। মহিলা যদি স্বেচ্ছা যদি এইভাবে ইজাজত দেন, তাহলে স্বামী দ্বিতীয় বিবাহ করো, নতুবা তুমি ইজাজত সন্তান নাই, স্বামী জুলুম অত্যাচার করিয়া মহিলার জীবনে আপনার দুঃখ কষ্ট কান্দা দিবা না। ইলা আসুন না, অনেক মেয়েরা সন্তান নাই, প্রায় আসুন না নিলা, স্বামী স্ত্রী জীবনে অনেক মানে চিন্তিত আছেন। ওরে আল্লাহর বন্দেগান ইব্রাহিম 60 বছর পরে বিবাহ করলা বিবি হাজেরারে। বিবাহ করার সঙ্গে সঙ্গে এখন ঘরের মধ্যে সতিয়া লাজিদাই গেছে, হাজিরায় গর্ভধারণ করছেন। সেই যুগটা কি সতিয়া লাজুদ ছিল, সতিয়া লাজিদাই পর্যন্ত আছে। এক জামাইয়ে যদি 2টা বিবাহ করেন, স্বামী 2টা বিবাহ করার পরে বড় যেই নাচন এই খুব বেশি জিদ করেন, নতুবা ছোট জনে জিদ করেন দিনা না খরচ, ই জিদ করেন বেহুদা। আমরা মা বোন হলে বুঝেন না, স্বামী যদি বেহুদা বিবাহ করেন, কোনো জরুরত নাই, তাহলে কোনো মহিলা স্বামীরে দুঃখ দিলেও গুণাগার হইতা না। স্ত্রী বালাবালি সুস্থ কাজ কাম চলে, সন্তানও পাইছেন, এর বাদে বেটা শখ করে গিয়ে 8টা শিলচারটি বেটি গুলিয়ে আইছে, হইছেন কোনো ভাল লাগবে না বেটি। হ্যাঁ, বেটা অনেক গেছে গিয়া বিবাহ করলিছে গিয়া, বা নাগায়াগুলো আইছে গিয়া, হ্যাঁ বিজুল আইছে, ধন সম্পদ বানাইতে পারিয়া। হ্যাঁ, ইলা আনেন নানি দুঃখ লাগে দেখিয়া। গড় স্ত্রী টাকা সত্ত্বে হলা আমরা কিছু ভাইয়া দেওয়ারি বিবাহ করার, প্রথম স্ত্রীরে দুঃখ কষ্ট দিতরা, এর দায়ী বা
গুণাগার হইবা, জমিনে কষ্ট করবা, জীবনে আপনার মিজুই দিয়ে আপনার ভাও টিপি না, আরো মূর্খর মারবই না করছে। হ্যাঁ, কোনদিন আর নাকো মারিয়া যাইব গিয়ে কত বেটাইতে মিজু বিবি বিবাহ করিয়া জীবনে বাবা সুখ শান্তি নাই, খাসিয়া মহিলা বিবাহ করিয়া সুখ শান্তি নাই। খবর লইয়া দেখবা সন্তানের মালিক হইছন, গাড়ির মালিক হইছন, কিন্তু নাম ধরিয়া দেখবা মহিলা অনেক সময় ডাকে। কিছু কিছু মহিলা বালা হয়ে যায়, তবে সারা নাই। সন্তান পাইছন দেখবাই সন্তানের বাবার গড় নাই, নানার গড় নাই, দাদার গড় নাই, খার গড় পাইছে এমন একটা গড় দেখছেন নানি বাড়িতে আপনারা আশ পালন জানি সিনোর আশ তখন আবার টেপি আসো তখন দিনা না সিনোর আসে কোনো সময় টেপি আসল লাগিয়ে মিলামিশা যদি করিলায়, যার ফলে কোনো সময় টেপি আসে ডিম পাড়িয়া বাচ্চা বাহির করলে বাচ্চাটা দুফাসু হয়ে যায়। ওই না না দেখবা সিনোর আস, না দেখবা টেপি আস। বলে আপনার মুসলমান ভাই আনতে মিজু কন্যা বিবাহ করিয়া সন্তান ভাই এমন একটা গড় দেখবা মাঝে দিয়া না মিজু আবার না বাঙালি এক পেশা মুখে গড়ে গুনে করছে। দেখা যায় ও দুবাসু, এই দুবাসু যে এবার খাম দিতা বাবা। হ্যাঁ, কিতার লাগে ইসলাম ধর্মের কত ভালো আদর্শবান মহিলা হলাসন। আপনি অতা মহিলা বিবাহ করেন, জীবনে সেই ধরনের মহিলা বিবাহ করে আপনি উন্নত হইবাই। এই মহিলা কুরআন তিলাওয়াত করব, নফল নামাজ পড়িব, তুমি মারা যাবার পরে 4 মাস 10 দিন ইদ্দত পালন করব। মহিলা সাদা কাপড় গায়ের মধ্যে লাগাইব, পরনে রাখিয়া দোয়া করব, স্বামীর জন্য কান্দিব। আউরি মহিলা বিবাহ করবাই জীবনের দিনের ভিতরে আনতে পারতা নাই, মহিলারে বালা খাসল শিখাইতে পারতা নাই, মারা যাবার পরে তোমারে ভালাই যাইব কে কোনোদিন ইদ্দত হয়তো পুরা না করতে পারে। তাই আল্লাহর বন্দেগান খতার প্রসঙ্গে আইছে, এর জন্য যদি প্রথম স্ত্রী যদি বেমার হয়ে যান আপনি দ্বিতীয় বিবাহ করো, দ্বিতীয় বিবাহ করেন, অসুবিধা নাই। স্ত্রী ইজাজত দিছেন, কোন মহিলা যদি ইজাজত দেন না, যদি স্বামী যদি এমন ভাবে কষ্ট করিয়া তখন তাহলে মহিলাও গুণাগার হইবা। এর লাগি যদি দেখো সন্তান পাইছো না, কিবা তো সন্তান পাইছো, তুমি বেমার পড়ে গেছো, স্বামীর আর এক বিবাহ দেও, গরম মায়া মহব্বত থাকবো। তাই মহিলা হলে জিদ করাটা ভালো নাই। কোন কোন মহিলা হলে বিবাহ হওয়ার পরে আগে স্বামীরে বড় মায়া করে চাইছো, এখন এরা আর চাই না, ছোট জনে চাইন বড় জনে চাইন না, এটা ভালো নাই। মা হলে জানিয়া রাখো আপনার স্বামী বিবাহ করছেন, আপনি হয়তো ইজাজত দিছেন, কিবা তো দিছেন না, কিন্তু স্বামীর ছায়ার তলে আপনি আসন, স্বামীর ঘরে আপনি থাকুকা, স্বামীরে আপনার জেলা আগে চাইলে ওলা থাকবা। স্বামী যদি দু নজর করেন, আপনি নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহ স্বামীর মন খান আপনার দিকে ঘুরাইয়া দিবা। আপনি দূরদের শেষে করার প্রয়োজন নাই, খমি হয়ে যান, আপনি সুন্দর করে বুঝান। আর যে স্বামী বিবাহ করার পরে প্রথম স্ত্রীর যদি লোক ছাড়ি দেন, ভরণ পোষণ করেন না, জিনিসগুলা যদি দেন না জানিয়া রাখবা বাবা, প্রথম স্ত্রী খান দিলে জীবনে আপনি একদিন খান দিবাই। আপনি হয়তো জমিনে এত কষ্ট করবাই, যার কারণে জরুরত হইলে 2 নিকা খরবকা, 3 খরবকা, 4 খরবকা শরীয়তে অধিকার দিছে, আর আপনার কোনো জরুরত নাই। আর বিবাহ করিয়া জমিনের মধ্যে কোনো ফসাদ পড়বা না, জমিনে কোনো শান্তি আসতো নাই। এখন 2 বিবাহ করতাছ, গড় 2 জালে এখানো খাইতে পারেন না, প্রায় খুব কম জাল ভারিয়া যায়, বুঝাইছে 2 জাল এখানো রই না, দেখবো আয় জাল ভারিয়া তুয়া তুয়া, বুঝাইছে 2 জাল একবার আউরি, 2 জাল খোয়া দিন চলের বাদে শেষ হারছে, 3 জাল হয়ে গেলে শেষ উফাস মরবা, বুঝাইছেন নি। এই নকলে বড় জালে কইবা আমার বাচ্চারা আমি পড়াইতাম, মাইজলে কইবা কমর বেদনা, হরজনে কইবা আমি হরু হইলাম, ওই রানতে রানতে শেষ, আইজ আমি হুতি রইতাম, সারা লগে উপাস মর, বুঝাইছে। এর লাগে কোনো ফ্যামিলি দিলা বেড়া আই গেলে জলদি সেপারেট হোক, বাইয়া এলি মজা থাকবো, মায়া থাকবো, কন্যা নিয়ে ঘুরে না, আগলা খাওয়া না, এখানো মজা, এটা বেহুদা, আগলা খাওয়া কন্যা নি মজা নাই, এখানো মজা, কিয়র এখানো মজা সে কইছো, 1 কেজি রৌ আনিলে 1 বাড়ি ফুই বলে যায়, আগলা মজা আনি সিজিলে আলগা হকা, অসুবিধা নাই। আপনার পরিবারও বেশি বড় পরিবার, আলু 2 কেজি রান্ধিছ, সারা খাই দিবে আগে, বেটিনতে খালি শিরা আর শিরাইলা হয় ফ্যামিলি, বেটিনতে বাদর তসলা ডুলাইতে কমর ধরা, বড় পরিবার 18 জন 22 জন, এগুলো কথা না না, আগলা না, এখানে মজা 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 আগে খাইলে তো মুরব্বী হলে বড় বুড়ো হয়, আর বেটিনতে শিরা খাইয়া দিন যা, কিয়র মজা, বালাও লাগে খাইলা, তখন বালা যদি ফাইন না, খাজল ফাইন না, সবজির বালা খানি ফাইন না, দিবাই গদা গরম করবা, আবার হয় বেটিনি চুর খাই নাই, হইবাই না কোন যায়। পরিবার বড় হয়ে গেছে গিয়া বেটিন ধরে কষ্ট দেখবা না, আপনারাও কষ্ট করক না, পাইয়ালি মজাও থাকবো, সম্পদ থাকক।
কিবা তো বলে বায়ান রুজি রোজগার সারা থাকক এখানো আমরা রুজি রোজগার করে পরিবার বড় হয়ে গেছি কি 3 ভাই 3 বেটি জমি গেছন রান্দা বড়া কষ্টর যার যার চুলাল গাইয়া খায় আর আমরার ব্যবসা বাণিজ্যতা এখানো করি আমরা রাখি আর সময় পাকে আমরা কিছু খরচ করি আমরা খাইয়া যাইমু নতুবা ইলা যদি হয় না পুরা সেপারেট হইতা হকা বাবার সম্পদরে সুন্দর করিবা ঢোকা বাইয়ালে সিজিল মজা জমিনও বাবা রাখার চেষ্টা করবা বাইয়ালে যদি মজা থাকে গুড়ের মধ্যে তো সৌন্দর্য থাকে গোষ্ঠীর সৌন্দর্য মজা থাকে বাইয়ালের মজা যদি কমে যায় গোষ্ঠীর সৌন্দর্য কমে যায় কোনো মায়া থাকে না তাকে নি কই যায় বাই বেমার পড়ছে দেখবা হো বাই দৌড়িয়া আগে আইব খবর পাইছো বাইরে পি বাড়ি মারিয়া মোহাম্মদপুর বাড়াই দিছে বাড়ি মারিয়া দেখবা যত ভাই দিলর মধ্যে গুছা থাকক দরবার থাকক দৌড়াইয়া আপনার আপন ভাই দৌড়াইয়া যাইব টাকা পয়সা নাই রে তারপরে বাইয়া বার দিব এর লাগি বাইর মজা খানটা জমিনের মধ্যে রাখার চেষ্টা করব তবে বাইয়ালির মজাটা কিছু যায় গিয়া বিভিন্ন জায়গার বিভিন্ন মা বইনকল আসার করে মা বইনকলে কোনো ফ্যামিলি বিভিন্ন চক্রান্ত করিয়া বাইয়ালির মজা কমাইলাই এর লাগি মা বইনকলে লক্ষ্য করক্কা পরের বাড়ি যাইবা যাওয়ার পরে জালালা করিয়া কয়েকদিন মিলেমিশে খাবার চেষ্টা করো মানছি আপনারে বালা কইবাই না মেয়েটা বালা রে আমরা বাড়ি আপনি যে মেয়ে আইবা গড় বাঙ্গিলে কইবাই মেয়েটা বালা না আইও এই বাড়ি সে খাও লই দিছে কইবাই না কইবে এমন মেয়ে আইলে রবা এই বাড়ি আইও বাড়ি ভাঙ্গি বেড়াই দিছে ইটা করতা না মা বই নকলে সতিয়ালা জি দেয় অনেক ফ্যামিলি আইন না হাজারা কইছেন ইব্রাহিম হাজারারে হাজারা গর্ভ ধারণ করছেন সারা কইছেন আমি ইব্রাহিম মানে হাজারার গার মধ্যে আমি দাগ লাগাইমো তাই দাগ লাগাইবার লাগি কসম খাইলাইছিলা হাজারার গর সন্তান পাইছেন ইসমাইল পাওয়ার পরে প্রায় 13 থেকে 15 বছর পরে বিবি সায়রার গর আল্লাহ আর 2 জন সন্তান দিলা হযরতে ইসহাক আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আল্লাহ এমন পরীক্ষা করলা সন্তান নাই হেসে হাজেরার গড় একজন আর আবার সায়রা যার গড় নাই এন গড় আরো 2 জন ইসহাক আর ইয়াকুব সুবহানাল্লাহ এখন 3 সন্তান নানি পরে হাজেরাও মারা গেছেন সায়রাও মারা গেছেন ইব্রাহিমের হায়াত বেশি আসলে বেশি দিন বাঁচিছ 120 বছর বয়স হয়ে গেছে কতুরা বিনতে ইয়াক্তর নামে এক মহিলা কেনানিয়ান এক মহিলা বিবাহ করছেন এই মহিলা বিবাহ করিয়া ইব্রাহিমে তার জীবনে আরো 6 জন সন্তানের মালিক হইলা আল্লাহ ইব্রাহিম নবীরে বিভিন্ন ক্রমে পরীক্ষা করলা ইব্রাহিম নবী সব